السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: الدين النصيحة. وقال عليه الصلاة والسلام: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. رہے میرے مسکن حوالے کعبہ، رہے میرے مدفن دیار مدینہ، بلغ العلا بکمالہ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रुखसार से बरका का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दादो दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दादो दिखा दो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज़ सुना दो ला इलाहा इल्लल्लाह 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 तू करीमी तू रहीमी तू समीई तू बसीरी तू करीमी तू रहीमी तू समीई तू बसीरी तू मुअज़्ज़ी तू मुज़िल्ली मलिकुल अर्श बजाई ला इलाहा इल्लल्लाह मोहब्बतेर साथे पढ़ी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह अल्लाह जल्ला शानुहु अम्मा नवालुहुर दरबारे लाख कोटि कोटि शुक्रिया आदाय ज्ञापन करी जे महान रब्बुल आलामीन सम्मानित मास पर्यन्त पौঁছিয়েছেন যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র দিন জুমআর দিন মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম জায়গা যার নাম কি মসজিদ, আল্লাহ রব্বুল আলামিন সেই সর্বশ্রেষ্ঠতম জায়গায় আমাদেরকে এনেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ যার জন্যই সৃষ্টি সে মহান রব্বুল আলামিন आकाए नमदार ताजदर मदीना सरवार दो आलम रहमतुल लिल आलमीन जनाब रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে আমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। সেই জন্য আবারও শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে মুহররম মাসে পৌঁছিয়েছেন। মুহররম মাস এমন একটি মাস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করার শুরু লগ্ন থেকেই
সৃষ্টি করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য মাস নির্ধারণ করে দিয়েছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন মাস নির্ধারণ করেছেন। মাস নির্ধারণ করার পরে আল্লাহ তাআলা বলেছেন 4টা সম্মানিত মাস। 4টা কি মাস? 12 মাসের মধ্যে থেকে 4টা কি মাস? সবচেয়ে সম্মানিত মাস। তার মধ্যে একটা হলো মুহররম। একটার নাম কি? মুহররম। সে মুহররমের আজকে 8 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিন পর্যন্ত পৌঁছিয়েছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করব? আল্লাহ তাআলা যে সম্মানিত 4 মাসের কথা বলেছেন তার একটার নাম হলো মুহররম। মুহররম, রজব, জিলকদ, জিলহজ। আল্লাহ তাআলা এই 4টা মাসকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। এই 4টা মাসকে আল্লাহ তাআলা এত বেশি সম্মানিত করেছেন যার কারণে কাফেররা পর্যন্ত তারা এই মাসকে ফজিলতপূর্ণ মনে করত। কাফেররা পর্যন্ত বেঈমান নাস্তিক যাই বলেন না কেন সকলেই এই মাসকে তারা সম্মানিত করত। এমনকি তারা এই 4টা মাসে অন্ততপক্ষে এই 4 মাসে তারা যুদ্ধ, যা কিছু ফিতনা ফাসাদ রয়েছে এগুলো থেকে বিরত থাকত। তারা এটা মনে করত আল্লাহ তাআলার বিশেষ, তারা যেই রবের ইবাদত করত, বেঈমান হোক, নাস্তিক হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যাই কিছু হোক না কেন এই 4 মাসকে তারা সম্মানিত করত। এই মাসে কোনো ধরনের খারাপ কাজ করা যাবে না, কোনো ধরনের যুদ্ধ করা যাবে না। এই মাসগুলোকে তারা অনেক সম্মানিত মনে করত। একটা সময় ইসলাম চলে আসার পরে এই অবস্থা ইসলামের মধ্যে প্রথম দিকে ছিল, কিন্তু একটা সময় যখন এই 4 মাসকে কাফেররা আর ফজিলত মনে করলো না, এই 4 মাসের মধ্যে মুসলমানদের উপর আক্রমণ, যুদ্ধ চালাইতে শুরু করলো। আল্লাহ তাআলা অবশেষে মুসলমানদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, প্রিয় হাবিব, এখন থেকে আপনি যে কোনো সময়, যে কোনো অবস্থাতে, কোনো মাস নয়, কোনো দিন নয়, যে কোনো অবস্থায়, যে কোনো সময় আপনি যুদ্ধ চালাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি সেই হুকুম রহিত করে নিলাম, সেই হুকুম আমি উঠিয়ে নিলাম। এরপর থেকে মুসলমানদের উপর যে কোনো সময় আক্রমণ হলে সাথে সাথে দাঁত ভাঙা জবাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সময় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তখন এই মুহররম, রজব, জিলকদ, জিলহজ এগুলোর আর কোনো ব্যবধান কি থাকলো না? থাকলো না। আল্লাহ তাআলা এই আমল, এই হুকুম রহিত করে দিলেন, যার কারণে সব সময় 12 মাসেই যে কোনো দিন আল্লাহ তাআলা হুকুম জারি করে দিলেন, এখন থেকে যে কোনো সময় যুদ্ধ করা যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ একটাই, যখন কাফেররা মুসলমানদের উপর এই 4 মাসে আক্রমণ শুরু করলো, এখন মুসলমান যদি মনে করে এই মাসগুলোতে আমাদের আক্রমণ করা যাবে না, তাহলে দেখা যাবে একসময় মুসলমান ইসলাম ধর্ম টিকিয়ে রাখাটাই কঠিন হয়ে যাবে। এই জন্যে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন, এখন থেকে যুদ্ধ চালানো যাবে এবং তোমরা বিজয়ী হও। বলেন সুবহানাল্লাহ। এই মাসকে সম্মানিত মাস। মুহররম যেটা হারাম, হারাম মানে এখানে নিষেধ, যেটা আমরা মনে করি, কিন্তু হারাম শব্দের 2টা অর্থ রয়েছে। যেমন বাইতুল্লাহ, বাইতুল্লাহর পাশে যে মসজিদ তার নাম হলো হারামাইন। হারামাইন, হারামাইন মানে 2টা মসজিদ, মসজিদে নববী, বাইতুল্লাহর পাশে যে মসজিদ, এটা হারামাইন। তার মানে কি নিষেধ মসজিদ? না, এখানে হলো সম্মানিত মসজিদ। এখানে আমাদের ব্যাখ্যা বোঝা দরকার। একটা হলো হারাম, যেটা আমরা বলি এই কাজটা করা যাবে না, এটা করলে হারাম হবে। তো এই হারাম শব্দ একটাই, কিন্তু শব্দের অর্থ 2টা। অবস্থা বুঝে অর্থ ব্যবহার হবে। কোনো কাজ নিষেধ করা, যে জায়গায় আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওই জায়গায় হারাম ব্যবহার হলে ওইটা নিষেধ, ওইখানে এটা সম্মানিত হবে না। আবার যে জায়গায় হারামাইন, মসজিদ, বিশেষ সম্মানিত জিনিসের কথা বলা হবে, সেখানে আল্লাহ তাআলা সম্মানিত ব্যবহার করেছেন। এই জন্য হারামাইন, বাইতুল্লাহ শরীফের নাম একটা হারামাইন নাম করা হয়েছে। তো এই মুহররম মাসে আল্লাহ তাআলা অনেক ফজিলত রেখেছেন। কেন রেখেছেন? কয়েকটা ঘটনা আপনাদের সম্মুখে
উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান, জমিন, পর্বত, যা কিছু বলেন এই সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করার পর আল্লাহ তাআলা যে দিন কমপ্লিট করেছেন ওই দিনটা ছিল 10 মুহররম। বলেন সুবহানাল্লাহ। সেই দিনটা কোন দিন ছিল একটু মনে রেখেন, ইতিহাস শুরু থেকে বলা হচ্ছে। এই জন্যই আমাদের দেশে বা বিভিন্ন দেশেও প্রচলিত রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিলেন হাসান আর হুসাইন। তাদের সাথে যে যুদ্ধ হয়েছিল, শাহাদাত বরণ হয়েছিল, কারবালা ইতিহাস, সেই কারবালা ইতিহাসকে আমরা মনে করি 10 মুহররম ওইখান থেকে সংগঠিত হয়েছে। আসলে এটা আমাদের ভুল ধারণা। এই জন্য আমি শুরু থেকে ইতিহাস শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী যেদিন সৃষ্টি করলেন, আসমান, জমিন, যা কিছু বলেন সব কিছু সৃষ্টি করার দিনটা ছিল 10 মুহররম। কোন দিন ছিল? 10 মুহররম। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, ওই দিনটাও ছিল 10 মুহররম। ওই দিনটা কোন দিন ছিল? 10 মুহররম। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যখন বসবাস করতে থাকলেন, তখন শয়তানের ধোঁকায় পড়ে যে ভুল করেছিলেন, গুনাহ নয়, যে ভুল করেছিলেন, ভুল করা থেকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে, দুনিয়ার জমিনে যেদিন প্রেরণ করেছিলেন, দুনিয়ায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন আগমন করেছিলেন ওই দিনটাও ছিল 10 মুহররম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় প্রেরণ করার পর তাদের দুইজনকে শাস্তিস্বরূপ দুইজনকে দুই দিকে প্রেরণ করলেন, দুইজনকে অনেকটা দূরে প্রেরণ করলেন। আবার এই দুইজনের ভুল আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে লাগলেন। ক্ষমা চাইতে চাইতে একটা পর্যায়ে 350 বছর কোনো রেওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, 350 বছর আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করার পর আল্লাহ তাআলা অবশেষে মাফ করলেন। মাফ করে দুইজনকে আবার একত্রিত করলেন জাবালে রহমত, যেখানে আমরা হজ করেছি, উমরা করেছি, তারা সেই জায়গাগুলো আমরা দেখে আসি। ওইখানে গিয়ে 2 রাকাত নামাজও পড়ি। তো জাবালে রহমত, ওইখানে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার দুজনকে একত্রিত করলেন। যেই দিনে একত্রিত করলেন ওই দিনটাও ছিল 10 মুহররম। বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মিলিত হওয়ার পরে ইতিহাস, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার নেওয়া চলে যাওয়া হবে, তখন ওই দিনটাও ছিল 10 মুহররম। ঠিক তেমনিভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আগমন করলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আগমন করার পর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে দাওয়াত দিতে থাকলেন। কি করতে থাকলেন? দাওয়াত দিতে থাকলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এই দুনিয়ার জমিনের মধ্যে দাওয়াত দিতে থাকলেন। দাওয়াত দিতে দিতে একটানা 100 বছর 200 বছর নয়, 350 বছর পর্যন্ত আল্লাহ তাআলার হুকুমে দাওয়াত দিতে থাকলেন। 350 বছর দাওয়াতের মাধ্যমে মাত্র অল্প কিছু তার ধর্ম অনুসরণ করল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করল মাত্র অল্প কিছু সংখ্যক মানুষ। অল্প কিছু সংখ্যক মানুষ ছাড়া আর কেউ যখন এই তার ধর্ম গ্রহণ করে নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরেও দাওয়াতের কাজ বন্ধ করে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াত দিতে থাকলেন। এক আল্লাহর ইবাদতের জন্য দাওয়াত দিতে থাকলেন। দ্বিতীয় কোনো রব নয়, দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র রব হলো আল্লাহ। আল্লাহ তাআলার ইবাদতের জন্য দাওয়াত দিতে থাকলেন। দাওয়াত দিতে দিতে 950 বছর হওয়ার পর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো মানুষের কাছে দাওয়াত নিয়ে যান, সেই মানুষেরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো সময় পাথর নিক্ষেপ করে, কোনো সময় আবার থুতু নিক্ষেপ করে, কোনো সময় আবার যখন যা কিছু মানুষ পেয়ে যায় সাথে সাথে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে
ওই জিনিসটা দিয়েই নিক্ষেপ করে। শুধু তাই নয়, দাওয়াত নিয়ে যাওয়ার পর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন অকাট্য ভাষায় গালিগালাজ করতে শুরু করল। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, বছরের পর বছর যখন এইভাবে অত্যাচার সহ্য করতে লাগলো, আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, হে নূহ, তুমি মানুষের মাঝে দাওয়াত দিতেই থাকো আর ধৈর্য ধারণ করো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতে লাগলেন, আজকের এই জামানার মধ্যে মানুষ যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু আমি দাওয়াত দিতেই থাকবো। আজকে এই মানুষগুলো আমার ধর্ম গ্রহণ করে নাই, তাতে কি হয়েছে? কিন্তু পরের জন্ম যারা আসবে তারা অবশ্যই আমার দাওয়াত গ্রহণ করবে। এই আশায় দাওয়াত দিতে থাকলেন। হঠাৎ করে একদিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় একটা ছোট সন্তান, নাবালক শিশু, এমন শিশু তার বাবার সাথে হাত ধরে যাচ্ছিলেন। আর পথিমধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ওই ছোট শিশুটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বলতে লাগলেন, এই লোকটাকে? তার বাবা উত্তর দিতে লাগলেন, এই লোকটা হলো জামানার মধ্যে পয়গম্বর দাবি করে, মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, মানুষদেরকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিতে থাকে। তখন এই কথা শোনা মাত্রই ওই ছোট শিশুটা ছটফট করে রাগান্বিত হয়ে নিচের দিকে ঝুঁকে মাটি থেকে একটা পাথর নিয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের মধ্যে নিক্ষেপ করে। যখন এই ছোট শিশু বাচ্চাটা যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জোর করে কান্না শুরু করতে লাগলেন। এমন কান্না, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আমি আর জীবনে এত কষ্ট কোনোদিন পাই নাই। এই কষ্ট পাওয়ার পর আল্লাহ তাআলার কাছে বলতে লাগলেন, আয় আল্লাহ, এতদিন মানুষেরা আমাকে কষ্ট দিতে লাগলো, এত অকাট্য ভাষায় গালিগালাজ করলো, এত পাথর নিক্ষেপ করেছে, রক্ত ঝরিয়েছে, কিন্তু এতদিন আমার কোনো কষ্ট হয় নাই। আয় আল্লাহ, এই ছোট শিশু বাচ্চাটা না জানে কি বুঝলো, আমাকে এসে পাথর নিক্ষেপ করলো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বুঝে ফেললেন, আমি যে আশা নিয়ে মানুষদের কাছে দাওয়াত দিতে লাগলাম, ওই মানুষেরা তো আমার ধর্ম গ্রহণ করবেই না, বরং সামনে যে প্রজন্ম রয়েছে তারাও আমার ধর্ম গ্রহণ করবে না। নাউজুবিল্লাহ। যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেললেন সামনের প্রজন্ম তারা আমার ধর্ম গ্রহণ করবে না, অবশেষে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানাইলেন, ও নূহ, তুমি এবার কি চাও? আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত পয়গম্বর, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা একটা বিশেষ পাওয়ার দিয়েছিলেন। পাওয়ারটা হলো দোয়া। আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে একটা দোয়া বিশেষভাবে দান করেছিলেন, যেই দোয়াটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সমস্ত নবী রাসূলদেরকে একটা দোয়া এমনভাবে করতে বলেছেন যেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া অবশ্যই কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। মানে এমন একটা পাওয়ার, এমন একটা দোয়া প্রত্যেকটা নবী রাসূলদেরকে দিয়েছেন, বিশেষ করে দোয়া, বিশেষত্ব একটা দোয়া, যেই দোয়াটা করলে আল্লাহ তাআলা এটা অবশ্যই কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ছোট বাচ্চার এই অবস্থা দেখলো আর চোখ থেকে জোর করে পানি পড়তে শুরু করলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ দিলেন, এই জাতি আর তোমার দাওয়াত গ্রহণ করবে না, সুতরাং তুমি দোয়া করো তোমার রবের কাছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ,
আমার দাওয়াত এরা গ্রহণ করবে না, সুতরাং এদেরকে আপনি ধ্বংস করে দিন। এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করার পরে আল্লাহ তাআলা হুকুম দিলেন, এই নূহ, তুমি একটা নৌকা বানাও। এই নৌকা কিভাবে বানাইতে হবে আল্লাহ তাআলা সেই বুদ্ধি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম নৌকা আবিষ্কার করলেন, যেটার আবিষ্কারক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি শিখিয়ে দিলেন কিভাবে নৌকা বানাইতে হবে, কিভাবে কাজ করতে হবে। এই কাজ সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাইতে থাকলেন। বানানো অবস্থায় মানুষেরা এটা দেখে আর দেখে বলতে লাগলো, নূহকে এতদিন মনে করেছিলাম পাগল, আজকে অবশ্যই অবশ্যই পাগল, যে এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন নাউজুবিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাগল বলে সম্বোধন করতে শুরু করলো মানুষ। এই নৌকা দেখে দেখে তারা আরো হট্টগোল করতে শুরু করলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা শুরু করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, হে নূহ, ধৈর্য ধারণ করো আর তোমার কাজ চালিয়ে যাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাইতে লাগলেন। একটা পর্যায়ে নৌকা যখন কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হওয়ার পর আল্লাহ তাআলাকে জানাইলেন, আয় আল্লাহ, নৌকা কমপ্লিট। এবার নৌকা যখন কমপ্লিট হয়ে গেল, মানুষেরা আস্তে আস্তে করে আরো হাসি ঠাট্টা তামাশা বাড়াইতে লাগলো। বাড়াইতে বাড়াইতে এমন অবস্থা করে ফেললো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নৌকা বানাইলেন, এই নৌকার মধ্যে মানুষেরা পায়খানা করতে শুরু করলো। বলেন নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নৌকাটা বানাইলো, একজন পয়গম্বর নৌকা বানাইলো। বানানোর পরে মানুষেরা হাসি ঠাট্টা করতে করতে এমন অবস্থা হয়ে গেল, এই নৌকার মধ্যেই কি করতে লাগলো, পায়খানা প্রস্রাব করতে লাগলো। রাত যখন গভীর হয়ে যায়, সারা রাত সিরিয়াল থাকে, এই নৌকার মধ্যে পায়খানা করে। পায়খানা করতে করতে এই নৌকাটা ভরে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থাটা যখন দেখলেন, আল্লাহ তাআলার কাছে বলতে লাগলেন, আয় আল্লাহ, নৌকা বানানোর আদেশ দিলেন, নৌকা বানাইলাম। মানুষেরা এমন আমাকে নিয়ে হাসি মস্করা করতে লাগলো, যার কারণে আমার নৌকাটা পর্যন্ত পায়খানা করে ভরে ফেললো। আল্লাহ তাআলা তখন আদেশ দিলেন, এ নূহ, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার কোনো ধরনের সমস্যা হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, যারা যারা পায়খানা করেছে তাদেরকে দিয়ে আমি পরিষ্কার করাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দিতেছেন আর বলতেছেন, যারা যারা পায়খানা করতেছে তারাই না, শুধু পুরা জাতিকে দিয়ে আমি পায়খানা পরিষ্কার করাবো। বলেন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই নৌকা যখন মানুষেরা পায়খানা করতে করতে ভরে ফেলল, এমন সময় এক অন্ধ ব্যক্তি, যারা এই পায়খানার কথা শুধু মনে করতে লাগলো, সবাই এই নৌকার মধ্যে পায়খানা করে, আমি একজন অন্ধ যাইতে পারি না, আমি যদি এখানে পায়খানা করতে পারি তাহলে নিজেকে সৌভাগ্যবান মনে করব। বলেন নাউজুবিল্লাহ। যখন এই অন্ধ ব্যক্তিটা রাতের আধারে যখন নৌকার ভিতরে উঠে গেল, আর মানুষেরা পায়খানা করতে করতে যখন উপরেও করে ফেললো, ওই অন্ধ ব্যক্তি আর দেখতে পেল না। তখন পায়খানার মধ্যে পাড়া দিয়ে পা পিছলে খেয়ে যখন নৌকার ভিতরে পড়ে গেল, এমন সময় ওই অন্ধ ব্যক্তিটা যখন সারা শরীরের পায়খানা ভরে গেল, চোখের মধ্যে পায়খানা লেগে গেল, সাথে সাথে আমার আল্লাহ তাআলা পায়খানার হুকুম দিয়ে দিলেন, এমন একটা শক্তি দিয়ে দিলেন, যার কারণে সাথে সাথে এই চোখ যে বন্ধ হয়েছিল, সেই অন্ধ ব্যক্তি সাথে সাথে সে চোখের আলো ফিরে পেল। আলো ফিরে পাওয়ার পর সে আনন্দ চিত্তে সারা এলাকা বেড়াইতে লাগলো। আমি অন্ধ ব্যক্তি ছিলাম, জীবনে কোনো দিন দুনিয়া কি জিনিস আমি দেখি নাই, জন্মের পর থেকে আমি দুনিয়া জিনিস দেখি নাই, কিন্তু নৌকার ভিতরে পায়খানা করতে গেছিলাম, সেখানে যে আমি পড়ে গেছিলাম, যাওয়ার কারণে পায়খানা আমার চোখে লাগার কারণে আমার অন্ধ চোখ আজকে সুস্থ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।
ওই ব্যক্তিটা যখন সুস্থ হয়ে গেল, এলাকার ভিতরে প্রচার প্রসার করে দিল, সাথে সাথে মানুষ চিন্তা ভাবনায় করে ফেলল কিভাবে এটা সম্ভব। এমন সময় আরেকজন ব্যক্তি, যে কিনা অসুস্থ, সে নিয়ত করে আর এই নৌকাকে দেখার জন্য যায়, যার কারণে তার গায়েও মধ্যেই ওই পায়খানা লেগে যায়, যার কারণে তার শরীরও সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার কারণে এলাকার ভিতরে এটা সম্প্রচার শুরু হয়ে গেল, প্রচার প্রসার শুরু হয়ে গেল, মানুষেরা দূর দূর থেকে আগমন করতে শুরু করলো, যার কারণে শরীরের মানুষের যাদের অসুস্থ রয়েছে তারা সকলে এই পায়খানা শরীরের ভিতরে লাগায়, আর যে নিয়ত করে লাগায় সাথে সাথে তার অসুস্থ সুস্থ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এইভাবে মানুষ গায়ের মধ্যে লাগাইতে লাগাইতে ওই নৌকার যতগুলো পায়খানা ছিল আস্তে আস্তে সব পরিষ্কার হয়ে গেল। এমন সময় এই অবস্থা সারা দুনিয়ার মধ্যে প্রচার হয়ে গেল, যার কারণে মানুষ আরো দূর দূর থেকে আগমন করতে শুরু করলো। কিন্তু এসে দেখে নৌকা পরিষ্কার হয়ে গেল। অবশেষে মানুষ দেখে এই নৌকা পানি দিয়ে যখন চিপায় চাপায় ময়লা থাকে, ওই ময়লাও যদি শরীরে লাগানো হয় তারপরেও তার শরীর সুস্থ হয়ে যায়। এমন অবস্থা দেখার পর মানুষ চাটতে চাটতে এমনভাবে পরিষ্কার করলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, হে নূহ, এবার তোমার নৌকার মধ্যে যাও, গিয়ে দেখো ওই নৌকার ভিতরে কি আরো কোনো দুর্গন্ধ আছে কিনা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার ভিতর গিয়ে দেখলেন কোনো ধরনের দুর্গন্ধ নাই, সব কিছু পরিষ্কার হয়ে গেছে। নৌকা এত সুন্দর পরিষ্কার হয়েছে, আমি বানানোর সময় যে ময়লাগুলো ছিল এই ময়লা পর্যন্ত এখন নৌকার ভিতরে নাই। বলেন সুবহানাল্লাহ। এমনভাবে পরিষ্কার। আল্লাহ তাআলা বলেন, হে নূহ, আমি তোমার কাছে ওয়াদা করেছিলাম আমি এই নৌকা পরিষ্কার করে দিব, সুতরাং দেখো কিভাবে আমি করি। যে মানুষেরা পায়খানা করেছে শুধু তারাই নয়, গোটা পৃথিবী থেকে যত মানুষগুলো এখানে গিয়েছে সকলেই এই নৌকা পরিষ্কার করেছে। এই পরিষ্কার করার কারণে তারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করেছে এবং তারা সুস্থ হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার আল্লাহ তাআলা আদেশ দিলেন, হে নূহ, এবার শুনে রাখো, এবার আলামত শুরু হবে। এই পৃথিবী আমি এখন ধ্বংস করে দিব। আলামত কি? যখন দেখবা মহিলারা যেখানে রান্না করে চুলার ভিতর থেকে যখন পানি উঠতে শুরু করবে, তুমি মনে করে নিও ওই সময় আলামত শুরু হয়ে গেছে, প্লাবন শুরু হয়ে যাবে। তুমি তখন তোমার দলদেরকে নিয়ে, তোমার দলবদ্ধ যারা রয়েছে তাদেরকে নিয়ে তোমরা আস্তে আস্তে করে তোমরা নৌকায় উঠে যাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবদ্ধ নিয়ে সবাইকে নিয়ে ওই নৌকার ভিতরে উঠে গেল। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল যে কিনা মুনাফিক ছিল, কিন্তু এই নৌকার ভিতরে উঠতে যাচ্ছিল। আল্লাহ তাআলা এদিক দিয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন, হে নূহ, তুমি সহ তোমার দলবদ্ধ যারা রয়েছে সবাইকে আদেশ করে দাও, তোমরা যখন নৌকায় উঠতে যাবা তখন কেউ যেন পিছনের দিকে না তাকায়। কি করে? কেউ যেন পিছনের দিকে না তাকায়। যদি পিছনের দিকে তাকায়ও তাহলে ধ্বংস হয়ে যাবা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার দলবদ্ধ যারা রয়েছেন সকলেই এই আদেশ পালন করলো। কিন্তু তার স্ত্রী যে ছিল মুনাফিক, যারা ছিল এর থেকে বিপরীত, সে মনে করলো যে আমি একটু আযাবটা একটু দেখি, আযাবটা কেমন হয়। যখনই পিছনের দিকে তাকাইলো সাথে সাথে সামনের দিক থেকে আযাব শুরু হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আযাব খুবই কঠিন আযাব। এই আযাব যখন চলে আসলো, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দলবদ্ধ মানুষ সকলেই ওই প্লাবনে যখন শুরু হয়ে গেল, নৌকার ভিতরে উঠে গেল। এই প্লাবন শেষ হয়ে গেল। শেষ হয়ে যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দল যেদিন মুক্তি লাভ করলেন, সেই দিনটাও ছিল 10 মুহররম। সেই দিনটা কি ছিল? 10 মুহররম। আল্লাহ তাআলা 10 মুহররমে এত বেশি ফজিলত রাখছেন, এই ঘটনাগুলো দেখলে বোঝা যায়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি পেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যেদিন আগুনের ভিতরে ফেলানো হয়েছিল, আল্লাহ তাআলা আদেশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে বললেন, হে আগুন, ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। আল্লাহ তাআলা এটাও বললেন, এমন ঠান্ডা নয় যেটা ইব্রাহিমের জন্য কষ্টদায়ক হয়, এমন ঠান্ডা নয়, শীতলদায়ক
ঠান্ডা হয়ে যাও, যেটা ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়। ওই আগুন থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন, আগুনের মধ্যে ফালানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সুন্দর শীতল যে অবস্থা ছিল, ওই দিনটাও ছিল যেদিন আগুন থেকে মুক্তি পেলেন, ওই দিনটাও ছিল 10 মুহররম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত যেদিন করলেন, ওই দিনটাও ছিল 10 মুহররম। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার পর গিয়ে দেখলেন, ওই ইহুদিদেরকে দেখলেন যে তারা ওই দিন 10 মুহররমের দিন তারা রোজা রাখে। কি রাখে? রোজা রাখে। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এটা কিসের রোজা রাখো? তখন তারা বলতে লাগলো, এই দিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি লাভ করেছিলেন। অর্থাৎ সেই ইতিহাস আমরা জানি যে নদীর ভিতর দিয়ে যখন যাচ্ছিল আর এর আগে আটকে গিয়েছিল, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, হে মূসা, তোমার লাঠি দিয়ে ওই সাগরে আঘাত করো, তারপরে দেখো রাস্তা হয়ে যাবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন। একটা নয়, দুইটা নয়, 12টি রাস্তা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যেদিন এই 12টি রাস্তা হয়ে গেল, এই 12টি রাস্তা দিয়ে 12টা দল অতিক্রম করলো, অতিক্রম করে সে মুক্তি লাভ করলো। এই দিনটাও ছিল 10 মুহররম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিলেন। আকাশে যেদিন উঠিয়ে নিলেন সেই দিনটাও ছিল 10 মুহররম। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আবার যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে আবার এই দুনিয়ার জমিনের মধ্যে আগমন করাবেন, সেই দিনটাও হবে 10 মুহররম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন 10 মুহররম, আবার এই দুনিয়াকে ধ্বংস করে দিবেন 10 মুহররম। বলেন সুবহানাল্লাহ। এছাড়াও আরও অনেক বড় বড় ইতিহাস রয়েছে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিদেরকে দেখলেন যে একটা রোজা রাখে, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমাদের থেকেও আমরা বেশি হকদার। তোমরা তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অধিক সময় মানো, আবার মানো না, কিন্তু আমি মুহাম্মদ, আমি পুরোটাই মানি। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে তাদের সাথে যেন সাদৃশ্য হয়ে না যায়, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে আদেশ দিলেন, তারা যেহেতু একটা রোজা রাখে, তুমি একটা নয়, তোমরা রোজা রাখবা দুইটা। কয়টা? 2টা। তারা রাখে 10 মুহররম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন, তোমরা হয়তো 9 তারিখ 10 তারিখ এই 2টা রোজা রাখবা, আর না হয় 10 তারিখ 11 তারিখ, 9 মুহররম 10 মুহররম এই 2টা রোজা রাখা যায়, অথবা 10 তারিখ 11 তারিখ এই দিনগুলো রোজা রাখা যায়।